নমস্কার। আজকে অ্যাস্ট্রোলজির একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডিগ্রি। এই ডিগ্রি ব্যাপারটা অনেকেই খুব ইগনোর করেন বা অবজার্ভ করেন না ঠিক মতন। এই ডিগ্রি ব্যাপারটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলি। এই সৌরজগতে বা আমাদের সোলার সিস্টেমে প্রত্যেকটা প্ল্যানেট তো মুভ করছে, প্রতিনিয়ত তাদের মুভমেন্ট চলছে। একটা মুহূর্তের জন্য কিন্তু তাদের মুভমেন্ট বন্ধ হচ্ছে না। তো একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হলো, ঠিক সেই মুহূর্তের যে একটা স্ক্রিনশট, সেটা কিন্তু আপনার হরোস্কোপ তৈরি হয়ে গেল। মুভমেন্ট হতে হতে একটা স্ক্রিনশট নেওয়া হলো, আপনার হরোস্কোপ রেডি। এই হরোস্কোপটা যখন আপনি খেয়াল করবেন, তখন দেখবেন যে প্রত্যেকটা প্ল্যানেটের সঙ্গে কিন্তু একটা ডিগ্রি লেখা থাকে। 5 ডিগ্রি 20 মিনিট, 6 ডিগ্রি 20 মিনিট, লগ্ন আপনার 20 ডিগ্রি 25 মিনিট, এরকম সমস্ত প্রত্যেকটা প্ল্যানেটের মধ্যে আপনি কিন্তু ডিগ্রি পাবেন। উইদাউট ডিগ্রিতে কিন্তু কোনো প্ল্যানেট হবে না। এই ডিগ্রিটা কি, প্রত্যেকটা প্ল্যানেট তার ল্যাটিটিউড লঙ্গিটিউড হিসাবে মুভমেন্ট করেই যাচ্ছে করেই যাচ্ছে। তো আমাদের হরোস্কোপে প্রত্যেকটা রাশি, এই মেষ রাশি থেকে মীন রাশি মধ্যে প্রত্যেকটা রাশি কিন্তু 30 ডিগ্রি করে, তাদের মাপটা হচ্ছে 30 ডিগ্রি। এই 30 ডিগ্রির মধ্যে ধরুন ধরুন একটা ধরা যাক, মেষ রাশির মধ্যে দুটো তিনটে প্ল্যানেট এসে গেছে এবং প্রত্যেকটা প্ল্যানেটের সঙ্গে দেখবেন তার ডিগ্রিটা লেখা থাকছে। তখন একটা ঘরের মধ্যে, একটা হাউসের মধ্যে যদি অনেকগুলো প্ল্যানেট থাকে, তখন কি করে আপনি বুঝবেন যে কোন প্ল্যানেটটা তার কাজ কিভাবে করবে? তাদের এই ডিগ্রিটার দরকারই বা কি? এই ডিগ্রিটা কেন দিয়েছে? এর কোনো কি দরকার আছে, নাকি ডিগ্রিটা না হলেও চলতো? আজকে সেই বিষয়টাই আলোচনা করব। কারণ অনেকেই আমাকে কমেন্ট করেন যে আমার হরোস্কোপের মধ্যে এই রাশিতে এই প্ল্যানেট আছে, ওই রাশিতে ওই প্ল্যানেট আছে, বলুন কি হবে? তো এইটা বলার আগে কিছু কিছু জিনিস, যেটা বেসিক জিনিস, সেটা জানা খুব প্রয়োজন। প্রথমেই আমাদের যে সূত্র আছে, সূত্রতে বলছে যে কোনো প্ল্যানেট, ধরুন একটা রাশির মধ্যে মার্কারি আছে, সান আছে এবং মার্স আছে বা ভিনাস আছে, অনেক বড় প্ল্যানেট পড়ে গেছে। যেই প্ল্যানেট সানের সঙ্গে তার 0 থেকে 5 ডিগ্রি, অ্যাপ্রক্সিমেটলি 5 থেকে একটু বেশি কম হতে পারে, 0 থেকে 5 ডিগ্রির মধ্যে যে প্ল্যানেট সানের সঙ্গে যার ডিস্টেন্স থাকবে, ধরুন সান 5 ডিগ্রি এবং কোনো প্ল্যানেট, ধরুন ভিনাস আছে বা মার্কারি আছে 7 ডিগ্রি, তার মানে সানের সঙ্গে তার ডিফারেন্স হয়ে গেল 2 ডিগ্রি। তো সানের সঙ্গে 0 থেকে 5 ডিগ্রির মধ্যে যে প্ল্যানেটের ডিফারেন্স থাকবে, সেই প্ল্যানেট কিন্তু হয়ে গেল কম্বাস্টেড। কম্বাস্টেড মানে হচ্ছে সেই প্ল্যানেটটা জ্বলে গেল। সানের পাওয়ার আমরা সকলেই জানি যে সানের মধ্যে একটা ভীষণ তেজ আছে, এবং সানের তেজকে সহ্য করা সকলের পক্ষে সম্ভব হয় না। যে সানের বেশি কাছে চলে যাবে সে জ্বলে যাবে, এটা একটা নর্মাল ব্যাপার। তো সানের সঙ্গে সবসময় কিন্তু মার্কারি আর ভেনাস থাকে। আমরা ভাবতেই পারি যে সানের সঙ্গে তো মার্কারি থাকেই, ভিনাস তো থাকেই, তাহলে আর কি আমি রেজাল্ট দেব? আপনাকে খেয়াল করতে হবে যে সানের ডিগ্রিটা কত এবং মার্কারি ডিগ্রিটা কত বা ভিনাসের ডিগ্রিটা কত। যদি দেখেন যে সান আর মার্কিউরি বা ভিনাসের ডিগ্রিটার মধ্যে ডিস্টেন্স, ডিগ্রির যে ডিফারেন্সটা 5 ডিগ্রির কম হচ্ছে, বিশেষ করে মার্কারি 0 থেকে 3 ডিগ্রির মধ্যে, কারণ মার্কারি অলরেডি কাছেই থাকে। 0 থেকে 3 ডিগ্রির মধ্যে যদি মার্কারি সানের কাছে চলে আসে, তাহলে মার্কারি হয়ে গেল কম্বাস্টেড। ভিনাসও যদি তাই হয় বা কম্বাস্টেড, বা জুপিটার থাকতে পারে, অন্য কোনো স্যাটার্ন থাকতে পারে, যে কোনো প্ল্যানেটই থাকতে পারে। এই মাপটা মনে রাখবেন যে 0 থেকে 5 ডিগ্রির মধ্যে যে প্ল্যানেট সানের কাছাকাছি চলে আসে, সে কিন্তু পুড়ে যায় বা জ্বলে যায় বা দগ্ধ হয়ে যায় বা কম্বাস্টেড হয়ে যায়। তাই কম্বাসন বা কম্বাস্টেড হওয়ার মানেটা কি? এই মানেটা হচ্ছে, ধরুন আপনি কাউকে কোনো কাজ করতে দিলেন, কোনো ব্যক্তিকে কোনো কাজ করতে দিলেন, তা সেই ব্যক্তির কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল। সে আপনার কোনো ক্ষতি করলো না, কিন্তু তাকে যে কাজটা আপনি অ্যালট করেছিলেন, সেই কাজটা কিন্তু সে আর করতে পারলো না, কারণ সে অলরেডি ইনজিওর্ড। সেরকমই যেই প্ল্যানেট কম্বাস্টেড হয়ে যাচ্ছে, সে আপনার কোনো নেগেটিভ এফেক্ট খুব একটা দিচ্ছে না বা দিতে পারছে না, কিন্তু তাকে যে হাউসের লর্ডশিপটা দেওয়া হয়েছে, যে দায়িত্ব তাকে দেওয়া হয়েছে যে তুমি এই হাউস লর্ডশিপের কাজটা করো, সেটা সে করতে পারবে না। ফলে কোনো রকম এফেক্টই সে দিতে পারবে না। এটা হয়ে গেল কম্বাসন। সেকেন্ডলি, দুটো প্ল্যানেট, আরেকটা সূত্র আছে যাকে আমরা বলি প্ল্যানেটারি ওয়ার। প্ল্যানেটারি ওয়ার বলতে বোঝায় যে দুটো প্ল্যানেট, ধরুন একই রাশির মধ্যে দুটো প্ল্যানেট বসে আছে এবং তাদের মধ্যে যদি 1 ডিগ্রি ডিফারেন্স থাকে এবং উইদিন 1 ডিগ্রি, ধরুন
মার্কারি বসে আছে আপনার 1°2', আর স্যাটার্ন হয়তো বসে আছে 1°25'। তাহলে কিছু মিনিটসের ডিফারেন্স হয়ে গেল। একদম 0 থেকে 1 মিনিটের মধ্যে যদি কোনো প্ল্যানেট দুজনে খুব ক্লোজ কনজাংশনে হয়ে যায়, এটাকে ক্লোজ কনজাংশনই বলে, তাহলে যেই প্ল্যানেটটা লোয়ার ডিগ্রি সেই প্ল্যানেটটা জিতে যায়, এবং যেই প্ল্যানেটটা হায়ার ডিগ্রি সেই প্ল্যানেটটা হেরে যায়। আমরা এমনি স্বভাবতই কি জানি যে বড়রাই জিতে যায়, ছোটরাই হেরে যায়, যে পাওয়ারফুল শক্তিশালী সেই জিতে যায়, যে উইক সে হেরে যায়। এখানে কিন্তু তার ঠিক উল্টোটা, যে লোয়ার ডিগ্রি প্ল্যানেট সে প্ল্যানেটারি ওয়ারে জিতে যায়, এবং যে হায়ার ডিগ্রি প্ল্যানেট সে কিন্তু প্ল্যানেটারি ওয়ারে তার ডিফিট হয়ে যায়, সে হেরে যায়। তো প্ল্যানেটারি ওয়ারে যখন যে প্ল্যানেট হেরে যাবে সেও কিন্তু কোনো রকম পারফরমেন্স করতে পারবে না, তারও যে সমস্ত দায়িত্ব আছে, যার কাজ করার তার দরকার আছে, সে কাজ কিন্তু সে করতে পারবে না। তো আমরা কম্বাস্টেড প্ল্যানেটের ক্ষেত্রেও ডিগ্রিটাকে খেয়াল করব, আমরা প্ল্যানেটারি ওয়ারের ক্ষেত্রেও কিন্তু ডিগ্রিটাকে বিশেষ করে খেয়াল করব। আমি একটা লাইভ চার্ট কালকেই দেখলাম, সেটা আপনাদের সঙ্গে ডিসকাস করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। একটা রাশিতে সান, স্যাটার্ন এবং মার্কিউরি আছে। সানের ডিগ্রি আছে 3° সামথিং, 0°5' আছে মার্কিউরি, আর 0°15' আছে স্যাটার্ন। তার মানে স্যাটার্নের পজিশনটা দেখুন, স্যাটার্ন সানের সঙ্গে 2° মতন ডিফারেন্স হচ্ছে, স্যাটার্ন অলরেডি কম্বাস্টেড হয়ে গেল। সেকেন্ডলি স্যাটার্নের ডিগ্রি আর মার্কিউরির ডিগ্রি 1°-র মধ্যে চলে আসছে। লোয়ার ডিগ্রি হচ্ছে মার্কিউরি, স্যাটার্ন কিন্তু প্ল্যানেটারি ওয়ারে হেরে গেল। তার মানে স্যাটার্ন দুদিক থেকে কিন্তু একদম ড্যামেজ হয়ে গেল, কম্বাস্টেডও হয়ে গেল এবং প্ল্যানেটারি ওয়ারে সে হেরেও গেল। এখন সে কি করলো? যার চার্ট আমি দেখলাম তার 5th লর্ড স্যাটার্ন, তো সেই জাতিকা যার চার্ট এটা, সে কিছুতেই কনসিভ করতে পারছিল না, তার মানে সন্তান ধারণ হচ্ছিলই না কিছুতে। অনেক চেষ্টা চরিত্র পরে ডাক্তারের কনসালটেন্সি নিয়ে সে কনসিভ করল। কনসিভ করার পর তার যখন কিছু মাস গেল, তখন ডাক্তার বললেন যে তার শিশুর কোনো রকম ডেভেলপমেন্ট হচ্ছে না। তো শিশু ডেভেলপমেন্টটা কিন্তু মানে একটা প্রবলেম ক্রিয়েট করেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 5th লর্ড স্যাটার্ন, সে কিন্তু কোনো পারফর্ম করতে পারছে না। সে কনসিভ করলো কেন? যে একটাই প্লাস পয়েন্ট ছিল, যে সেই জাতিকার 5th হাউসে জুপিটারের একটা দৃষ্টি ছিল, এবং জুপিটার মোটামুটি ভালো কন্ডিশনেই ছিল। হয়তো তার এই প্রবলেমটা সে ওভারকাম করতে পারবে, মেডিকেল আজকাল অনেক ডেভেলপ হয়ে গেছে, সে ওভারকাম করতে পারবে, কারণ জুপিটারের অ্যাসপেক্টটা একটা বিরাট সাপোর্ট কনসিভ করার ক্ষেত্রে এবং সন্তান ধারণের ক্ষেত্রে। জুপিটারের গ্রোথ, জুপিটারের স্টেটাস এবং জুপিটারের দৃষ্টি, এটা বিরাট বড় একটা সাপোর্ট। কিন্তু এই যে কমপ্লিকেশনটা ক্রিয়েট হলো, তার সন্তান ধারণের ডিলে, তার সন্তানের গ্রোথের ডিলে বা গ্রোথের প্রবলেম, এটা কিন্তু 5th লর্ড যে স্যাটার্ন সে কিন্তু দিয়ে দিল। এটা আমার একদম লাইভ দেখা, কালকেই এই চার্টটা আমি দেখেছি। ফলে এখানে ডিগ্রিটা কিন্তু বিরাট ম্যাটার করে। আমরা কিন্তু স্যাটার্ন, সান আর মার্কিউরিকে দেখে চট করে কিছু কনক্লুশনে আসতে পারি না। আমাদের দেখতে হবে যে ডিগ্রি ডিফারেন্সটা কত এবং প্ল্যানেটটা কি কন্ডিশনে বসে আছে। এটা হলো আমাদের ডিগ্রির দুটো কনসেপ্ট। 3 নম্বর সূত্র, ধরুন কারোর কোনো রাশিতে সান আর স্যাটার্ন বসে আছে। যে কোনো অ্যাস্ট্রোলজারি সান আর স্যাটার্নের একটা কনজাংশন দেখে, ক্লোজ কনজাংশনেই বসে আছে, দেখে স্বভাবতই বলা হয় যে এটা ভালো কনজাংশন নয়, এর রেজাল্ট ভালো নয়। তো এখানে আমাদের সূত্রতে বলা হচ্ছে যেই প্ল্যানেটের ডিগ্রি কম সেই প্ল্যানেট ইনফ্লুয়েন্স করবে হায়ার ডিগ্রি প্ল্যানেটকে। মানে দুটো প্ল্যানেট যখন একসাথে বসে থাকবে তখন আপনাকে খেয়াল করতে হবে যে কার ডিগ্রি কত। আপনি নোট করে নিলেন স্যাটার্ন আর সানের ডিগ্রিটার মধ্যে। ধরা গেল, আমি আপনাদের একটা এক্সাম্পল দেখাচ্ছি। ধরুন এখানে প্রথমটা আমরা দেখছি স্যাটার্ন আর সান। স্যাটার্নের ডিগ্রি 10° আর সানের ডিগ্রি 12°। হ্যাঁ, 12°। আর তার ঠিক অপোজিটে সান 10, স্যাটার্ন 12। মানে এখানে স্যাটার্ন সানকে ফলো করছে, এখানে সান স্যাটার্নকে ফলো করছে। ফার্স্ট যে কেসটা, আমাদের সূত্র বলছে যে লোয়ার ডিগ্রি যে প্ল্যানেট
সে অলওয়েজ ইনফ্লুয়েন্স করে হায়ার ডিগ্রি প্ল্যানেটকে। কি ধরনের ইনফ্লুয়েন্স? ধরুন আপনি একটা মোটর বাইক চালাচ্ছেন, আপনি বাইক চালাচ্ছেন, পেছনের সিটে আপনার গার্লফ্রেন্ড এসে বসলো, তখন কিন্তু আপনার ইচ্ছার আর কোনো দাম থাকবে না। পিছনে যে এসে বসে থাকবে সে বলবে এখানে দাঁড়াও, এখানে আমি আইসক্রিম খাবো, এখানে আমি শপিং করব, এখানে আমি এই করব, এখানে আমি সই করব, তুমি আস্তে চালাও, তুমি জোরে চালাও, আপনার কিন্তু কন্ট্রোল থাকলো না। ফলে যে আপনার পিছনে বসে আছে তার কিন্তু পুরো মাত্রায় ইনফ্লুয়েন্স আপনার উপর এসে গেল। তো স্যাটার্ন যখন আমি দেখছি 10 ডিগ্রি আর সান দেখছি 12 ডিগ্রি, তার মানে স্যাটার্ন ফলো করছে সানকে। স্যাটার্ন হচ্ছে আমাদের ডিসিপ্লিন, আমাদের ডেডিকেশন, আমাদের হার্ডওয়ার্ক, আমাদের লেগে থাকার ক্ষমতা, পার্সিভিয়ারেন্স, সবকিছুই স্যাটার্ন। স্যাটার্ন আমাদের কর্মের প্রতীক, আমাদের কর্মের কারণ। সে কাকে ফলো করছে? সানকে। সান হচ্ছে আমাদের নেম, ফেম, সাকসেস, অথরিটি, সমস্ত কিছুই সান। এই কনজাংশনটা যখন আমরা দেখব স্যাটার্ন ফলো করছে সানকে, তখন কিন্তু আমরা বলবো যে আপনি আপনার হার্ড ওয়ার্কের মাধ্যমে, আপনার ডেডিকেশনের মাধ্যমে একটু দেরিতে হলেও, কারণ স্যাটার্ন একটু ডিলেও দেয়, দেরিতে হলেও কিন্তু আপনি সাকসেস পাবেন, আপনি নেম ফেম পাবেন, আপনি হায়ার পজিশনে যাবেন, আপনি গভর্নমেন্টে রিলেটেড কোনো জব করতে পারবেন, এবং আপনাকে স্যাটার্ন একটা কিন্তু হায়ার পজিশনে নিয়ে যাবে যখন স্যাটার্ন আর সানের এই কনজাংশনটা দেখব। আবার ঠিক যখন আমরা অপোজিট দেখব সান স্যাটার্ন, তখন সান হয়ে গেল আপনার 10 ডিগ্রি এবং স্যাটার্ন হয়ে গেল 12 ডিগ্রি। সান ফলো করছে স্যাটার্নকে। সানকে আমাদের বাবা, আমাদের সাকসেস, আমাদের নেম ফেম, সমস্ত কিছু সান, আর সে ফলো করছে স্যাটার্নকে। তখন আমরা বলতে পারি, প্রেডিকশন দিতে পারি যে আপনার বাবার জীবনে কিন্তু অনেক স্ট্রাগল গেছে, আপনার বাবার জীবনে কর্মক্ষেত্রে অনেক আপ ডাউন গেছে, ওনার সাকসেস পেতে অনেক প্রবলেম হয়েছে, বাবার সঙ্গে আপনার রিলেশন ভালো নাও হতে পারে। এই ধরনের যে নেগেটিভ যে প্রেডিকশনগুলো তখন কিন্তু আমরা করতে পারবো, কারণ সান অ্যাপ্রোচ করছে স্যাটার্নের দিকে। আর যখন স্যাটার্ন অ্যাপ্রোচ করে সানের দিকে তখন কিন্তু প্রেডিকশনটা কমপ্লিটলি ডিফারেন্ট হয়। ফলে সান আর স্যাটার্ন একসাথে বসে থাকলে আপনি কিন্তু একই রকম প্রেডিকশন করতে পারেন না, সেটা কিন্তু একটা বিরাট বড় ভুল হয়ে যাবে। আপনাকে সবার আগে দেখতে হবে ডিগ্রি। এখানে ডিগ্রিটাই একমাত্র ম্যাটার করবে যে কে কাকে ফলো করছে। এবার আমরা দেখলাম এটা তো ন্যাচারাল সিগনিফিকেন্ট, ন্যাচারাল কোয়ালিটি দেখলাম, সান কি দেয়, স্যাটার্ন কি দেয়, তাদের ন্যাচারাল কোয়ালিটি। এবার যদি হাউস লর্ড হিসাবে দেখি, ধরুন আপনার লগ্নের রেসপেক্টে যে সেকেন্ড লর্ড আর যে 12 লর্ড সে একসাথে কনজাংক্ট হয়ে বসে আছে একটাই রাশিতে, তখন আমরা কি বলবো? যদি ডিগ্রিকে আমরা ওভারলুক করি, যদি ডিগ্রি না দেখি, তাহলে আমরা বলবো আপনার কিন্তু আর্থিক বিরাট লস যাবে, হিউজ লসের মধ্যে আপনি যাবেন, কারণ 12 লর্ড এবং সেকেন্ড লর্ড একসাথে বসে আছে। ডিগ্রিকে অ্যাভয়েড করলে আপনি এই প্রেডিকশনটাই দেবেন। এবার যদি আমরা ডিগ্রিটাকে দেখি, যদি দেখি যে সেকেন্ড লর্ড তার ডিগ্রি কম, সে লোয়ার ডিগ্রিতে আছে, আর 12 লর্ডের ডিগ্রি বেশি, তার মানে সেকেন্ড লর্ড অ্যাপ্রোচ করছে 12 লর্ডের দিকে। সেকেন্ড লর্ড আমাদের ফ্যামিলি, আমাদের সেভিংস, আমাদের আর্থিক কন্ডিশনটা বোঝায়। 12 লর্ড ফরেন, 12 লর্ড আমাদের ইনভেস্টমেন্ট, 12 লর্ড আমাদের ফরেন কান্ট্রিতে এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারেন, আপনার ফ্যামিলি ফরেন কান্ট্রিতে যেতে পারে, আপনি ইনভেস্টমেন্টের দ্বারা পয়সা রোজগার করতে পারেন, অনেক কিছু আপনি এখানে প্রেডিকশন করতে পারেন সেকেন্ড লর্ড যখন 12th দিকে যাচ্ছে। আপনার ফ্যামিলিও ফরেনে গিয়ে অনেক আর্থিক দিক থেকে সাকসেস পেতে পারে। এখন সাকসেস পাবে না আনসাকসেসফুল হবে সেটা কিন্তু প্ল্যানেটদের নিজেদের সম্পর্ক, সে শত্রু না মিত্র সেটা দেখে নিতে হবে, বা অন্য কোনো প্ল্যানেটের কোনো রকম দৃষ্টি বা ইম্প্যাক্ট আছে কিনা সেটা দেখতে হবে। রেজাল্টটা আমি পজিটিভ না নেগেটিভ সেই দিকে যাচ্ছি না। যদি সেকেন্ড লর্ড ডিগ্রি ওয়াইজ 12 লর্ডের দিকে অ্যাপ্রোচ করে, সেকেন্ড লর্ডের যদি ডিগ্রি কম হয় এবং 12 লর্ডের ডিগ্রি যদি বেশি হয়, তাহলে সেকেন্ড লর্ড যাচ্ছে 12 লর্ডের দিকে। তখন সে ইনভেস্টমেন্ট করে বা ইনভেস্টমেন্ট ব্যবসা করে বা এক্সপোর্ট ইম্পোর্ট করে বা ফরেন কান্ট্রিতে কোনো রকম কাজ করে সে কিন্তু পয়সা রোজগার করতে পারে। আবার জাস্ট অপোজিট, যদি 12 লর্ড আপনার থাকে লোয়ার ডিগ্রি এবং সেকেন্ড লর্ড থাকে হায়ার ডিগ্রি, তাহলে 12 লর্ড অ্যাপ্রোচ করছে সেকেন্ড লর্ডের দিকে, তখন কিন্তু আমরা বলতে পারি যে আপনার কিন্তু আর্থিক লস আছে।
কারণ লসের যে প্ল্যানেট সে কিন্তু আমার সেভিংসের প্ল্যানেটের দিকে অ্যাপ্রোচ করছে, ফলে এখানে কিন্তু লসটাই ডিনোট করছে। তো এইখানে ডিগ্রি কিন্তু একটা আপনার প্রেডিকশনের ক্ষেত্রে মোস্ট ভাইটাল পয়েন্ট। মেডিকেলে যখন কোনো কনক্লুশনে আসবেন, মেডিকেলের কোনো রকম রোগ দেখতে হলে কিন্তু ডিগ্রি ও ডিগ্রি ডিফারেন্স দেখাটা ম্যান্ডেটারি। এই ডিগ্রি ডিফারেন্স না দেখে যদি কোনো প্রেডিকশন করেন তাহলে কিন্তু ভীষণভাবে ভুল হয়ে যাওয়ার চান্স থাকে। আরেকটা পয়েন্ট বলবো, অ্যাসপেক্ট। ধরুন আপনাকে স্যাটার্ন অ্যাসপেক্ট করছে মঙ্গলকে, স্যাটার্ন মার্স একটা বাজে কম্বিনেশন। এখন দেখলেন যে মার্সের ডিগ্রি 10, স্যাটার্নের ডিগ্রি 29, তাহলে কিন্তু সেই অ্যাসপেক্টের কোনো রকম এফেক্টই পাবেন না। অ্যাসপেক্টের ক্ষেত্রেও কিন্তু আমাদের দেখতে হবে যে দুটো প্ল্যানেট একে অপরকে যে দৃষ্টি দিচ্ছে তাদের দৃষ্টির ডিগ্রি, তাদের দুজনের ডিগ্রি কতটা ক্লোজ। যতটা ক্লোজ ডিগ্রির মধ্যে প্ল্যানেট একে অপরকে দৃষ্টি দেবে ততই তার এফেক্ট বা তার যে একটা ইন্টেন্সিটি সেটা অনেক বেশি হবে। খুব একটা গ্যাপের ডিস্টেন্সে যদি দৃষ্টি দেয় তাহলে তার কোনো ইন্টেন্সিটি থাকবে না, সেই দৃষ্টির কোনো রকম এফেক্টই থাকবে না। স্যাটার্নের দৃষ্টি আপনি বললেন মঙ্গলের উপরে পড়ছে, খুব খারাপ, কিন্তু দেখা গেল এতই ডিগ্রি ডিফারেন্স হয়ে গেল যে স্যাটার্নের ডিগ্রি কোনো এফেক্ট মানে খুব কম মাত্রার উপর দিয়ে বেরিয়ে গেল, কিছু হলোই না। আচ্ছা, ট্রানজিটেও কিন্তু ডিগ্রিটা দেখা মাস্ট। ধরুন কেন, আপনার ধরুন 10th লট, আপনার হরোস্কোপের যে 10th লট, আপনি হরোস্কোপ আপনার যেটা নেটাল চার্ট, এটা গোলমাল করবেন না, আপনার যেটা নেটাল চার্ট, ধরুন তার যে 10th লট, ধরুন সান ধরা গেল, সান, সেই সানের উপর দিয়ে ট্রানজিটে জুপিটার ট্রানজিট করছে, ঠিক আছে? তখন আপনি মনে মনে চিন্তা করলেন যে আমি প্রমোশন পেতে পারি বা আমার একটা চাকরি পেতে পারি বা চাকরির দিক থেকে উন্নতি হবে, কারণ আমার 10th লর্ডের উপর দিয়ে জুপিটার ট্রানজিট করছে। আমরা জানি যে জুপিটারের ট্রানজিট অলওয়েজ একটা ব্লেসিংস, সবসময় ভালো রেজাল্টই দেয়। তো জুপিটার তো একটা রাশিতে 1 বছর ধরে থাকবে, তো 1 বছরের মধ্যে কবে হবে আপনার প্রমোশন, কবে আপনার জব হবে, আমাদের তো সেটাকে ন্যারো ডাউন করতে হবে যে এফেক্ট আমি কবে পাবো। তখন দেখবেন যে আপনার যে নেটাল চার্টের সান, তার ডিগ্রিটা কত, আর আকাশে ট্রানজিটে যে জুপিটার ঘুরছে তার ডিগ্রিটা +-5 মধ্যে থাকলে বা কাছাকাছি যতটাই ক্লোজে আসবে আপনি তখনই কিন্তু তার এফেক্টটা পাবেন। এটা বিয়ের ক্ষেত্রে আমরা ধরি, 7th লর্ডের উপর দিয়ে যদি জুপিটার ট্রানজিট করে বা কোনো নেগেটিভ প্ল্যানেটও যদি ট্রানজিট করে তাহলে সেই নেগেটিভ এফেক্টটাও তখনই পাবেন, স্যাটার্ন ট্রানজিট করছে, রাহু ট্রানজিট করছে, তখনই পাবেন যখন তারা +-5 মধ্যে থাকে, তাদের ডিস্টেন্সটা +-5 মধ্যে থাকে, তখনই আপনি তার এফেক্টটা পাবেন। কারণ একটা রাশিতে স্যাটার্ন থাকে 2.5 বছর, জুপিটার থাকে 1 বছর, তো 2.5 বছরের মধ্যে আপনি কবে পাবেন, তাই না? তার মধ্যে জুপিটার রেট্রো হয়, স্যাটার্ন রেট্রো হচ্ছে, রাহুও একটা রাশির মধ্যে 1.5 বছর থাকছে, তো সেটাকে ন্যারো ডাউন করার জন্য কিন্তু ডিগ্রিটা দেখা বিশেষ প্রয়োজন। তো ডিগ্রি ক্লোজ যত আসবে তখনই আপনি সেই কাজটা আপনার হবে। তো প্রেডিকশন করার ক্ষেত্রে কিন্তু এই প্রত্যেকটা ব্যাপারে কম্বাসন দেখার জন্য, প্ল্যানেটারি ওয়ার্ড দেখার জন্য, ক্লোজ কনজাংশন দেখার জন্য কিন্তু আমাদের ডিগ্রিটা দেখা বিশেষ প্রয়োজন, দৃষ্টি এবং ট্রানজিট। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, ধরুন রাহু কেতুর সঙ্গে কেউ বসে আছে, ভিনাস রাহু বসে আছে, রাহু আর কেতু অলওয়েজ রেট্রো চলে, উল্টো দিকে চলে, সেটা খেয়াল রাখবেন। যদি দেখেন যে রাহু হায়ার ডিগ্রিতে আছে, আর ভিনাস লোয়ার ডিগ্রিতে আছে, ভিনাস পিছনে আছে, তখন কিন্তু রাহু কিন্তু ব্যাক করছে, রাহু কিন্তু ব্যাক গিয়ার দিচ্ছে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। ধরুন ভিনাস লোয়ার ডিগ্রিতে আছে, ভিনাস রাহুর দিকে অ্যাপ্রোচ করছে, আর রাহু কিন্তু ব্যাকে যাচ্ছে, তখন কিন্তু সেটা খুব বড় রকম ক্ষতি হয়ে যাবে। এটা ফাইন্যান্সিয়াল ক্ষতিও হয়ে যেতে পারে, কোনো রকম মানে আপনার মাল্টিপল রিলেশনের ক্ষেত্রেও, বিবাহিত জীবনের ক্ষেত্রেও অনেক দিক থেকে ভিনাস রাহুর কনজাংশনটা মোটেই ভালো নয়, ফলে একটা ব্যাড এফেক্ট পাবেন। আর যদি রাহু আপনার ডিগ্রি কম হয় আর ভিনাস যদি ডিগ্রি হাই হয়, রাহু তো ব্যাকের দিকে চলে যাচ্ছে, রাহু তখন আর ভিনাসের দিকে অ্যাপ্রোচ করছে না, ফলে কিন্তু সেই কনজাংশনের এফেক্টই আলাদা হয়ে যাবে। সুতরাং রাহু কেতুর ক্ষেত্রে একটুখানি খেয়াল রাখতে হবে যে রাহু কেতু ডিগ্রিটা কত, কারণ রাহু কেতু অলওয়েজ উল্টো দিকে চলে, সেই হিসাবে তার যে গতিটা সেটা উল্টো, সেটাকে দেখে নিয়ে আপনাকে
বিচার বা প্রেডিকশনটা দিতে হবে। ফলে ডিগ্রিটা অবশ্যই হরোস্কোপে খেয়াল করবেন, তবেই শনি চন্দ্র দেখলেন, স্যাটার্ন সান দেখলেন, রাহু ভিনাস দেখলেন, শনি মঙ্গল দেখলেন, একটা মনের মধ্যে নেগেটিভ এফেক্ট হয়ে গেল, তা করবেন না। এখানে শনি মঙ্গলের দিকে যাচ্ছে না মঙ্গল শনির দিকে যাচ্ছে, তারা কোন হাউস লর্ড, কোন হাউস লর্ডকে অ্যাপ্রোচ করছে, এটা কিন্তু কনজাংশনের মধ্যে দেখে নেওয়া ভীষণ দরকার। আমার একটা লাইফ চার্ট আরেকটাও দেখেছিলাম, একটা রাশির মধ্যে একটা হাউসে, 7th হাউসে 8টা প্ল্যানেট বসে আছে, আর অন্যদিকে শুধু রাহু, আর বাকি 8খানা প্ল্যানেট একই রাশির মধ্যে বসে আছে। এটা আমার দেখা একটা বিশেষ চার্ট, ওই জন্য মনে আছে। প্রত্যেকটা প্ল্যানেটই এতই ক্লোজ ডিগ্রি, এবং তার যে 7th লর্ড, যেই মহিলার 7th লর্ড, সে কম্বাস্টেড প্ল্যানেটারি ওয়ারে হেরে গেছে, একদম পাপ কার্তারিতে, চারিদিকে তার পাপি গ্রহতে সে আক্রান্ত একদম, মানে এতই ড্যামেজড কন্ডিশন সেই ভদ্রমহিলার 7th লর্ডের। সে 7th লর্ড, সে আর 7th লর্ড হচ্ছে আমাদের স্পাউস। সে কি কাজ করবে? তার কোনো কাজ করার ক্ষমতাই নেই। মানে আপনি শুধু দেখবেন যে নেগেটিভ এই জিনিসটা হচ্ছে, যে কতটা নেগেটিভ হচ্ছে। একটা লেভেলে নেগেটিভ না, দুটো লেভেলে নেগেটিভ না, তিনটে লেভেলের নেগেটিভ, কতটা নেগেটিভ, নেগেটিভ ইম্প্যাক্টটা কতটা, সেই হিসাবে আপনার কিন্তু রেজাল্টের ইন্টেন্সিটিটা আসবে। তো সেই ভদ্রমহিলার চার্টে 7th লর্ড পাপ কার্তারিতে, তার দুদিকেই পাপি গ্রহ, সে কম্বাস্টেড, সে প্ল্যানেটারি ওয়ারে হেরে গেছে। সেই ভদ্রমহিলা ফার্স্ট ম্যারেজ উইডো, সেকেন্ড বিয়ে করলেন, সেখানেও উইডো, তার আর বিয়ে কিন্তু একটাও ঠিকলো না, দুটো বিয়েতেই সে উইডো হয়ে গেল। ফলে 7th লর্ড কিন্তু তার পারফরমেন্স দিতেই পারলো না। সুতরাং এখানে কিন্তু ডিগ্রি একটা বড়সড় ম্যাটার করে। নমস্কার, আশা করি আপনাদের বুঝিয়ে বলতে পেরেছি। যদি ভালো লাগে তাহলে জানাবেন, তাহলে পরবর্তীতে এরকমই কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করবো।